সকালটা শুরু করলাম বৃষ্টি দিয়ে। দেখতেই পেলে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এরকম কি হচ্ছে বলো তো, বৃষ্টি হচ্ছে আবার মানে 10-15 মিনিট পুরো দমে বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ দিচ্ছে। এইভাবেই কিন্তু সারাটা সকাল থেকে এভাবেই চলছে। তো দেখা যাক সারাদিন কীরকম কী কাটে। তো আজকে আর জামা কাপড় ভিজাইনি, আগের দিনেরই জামা কাপড় রয়েছে, সেগুলোই এখনও শুকোয়নি, জানো তো। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে শাড়ি দুটো ভাঁজ করা হয়নি, এগুলো হচ্ছে গিয়ে রিলস বানিয়েছিলাম। তো এখন দেখো সুন্দর করে ভাঁজ করে দইতে রেখে দিলাম। আর এদিকে বিছানাটা আমি বিছানা গুছানো হয়ে গেছিলো, শুধু বিছানাটা ঝাড়া হয়নি। কারণ বিছানাটা গুছানোর পরেই আর কি সঙ্গে সঙ্গে আর কি একটা ফোন এসেছিলো, ফোনে কথা বললাম, তো সেই জন্য। তারপর দেখো এই যে বিছানাটা ঝেড়ে নিলাম ভালো করে। আর এই ঝাড়ুটা কেনার পর থেকে কিন্তু আমার খুব সুবিধা হয়েছে। আর এই ঝাড়ুটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, দুটো একসঙ্গে দিয়েছে। তো একটা বিছানা ঝাড়ু কাজে লাগাই, আর একটা আমি বাথরুমে রাখি। তো যাই হোক, খুব কাজের জিনিস প্লাস্টিকের ঝাড়ুগুলো। তারপর দেখো এই শাড়িগুলোকে আমি ভালো করে গুছিয়ে এগুলো এখন আলমারিতে তুলে রাখবো। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘর তো পরিষ্কার করেই নিয়েছি। এখন দেখো এই যে সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। সিঙ্ক রোজই আমার পরিষ্কার করতে হয়, পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। সিঙ্ক পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেখানে বাসন মাজতে আমার একদমই ভালো লাগে না, কেমন নোংরা নোংরা লাগে আর কি। তো যাই হোক, এদিকে সিঙ্কটাকে পরিষ্কার করে নেবো। আর আজকে অনেক কাজ আছে, সকাল থেকে তো কাজের আর শেষ থাকে না। কাজ তো অনেক করি, সবটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করি না, তাহলে তো একঘেয়েমি ভিডিও হয়ে যাবে, তাই না। তো যাই হোক, এখন বৃষ্টি তো হয়েই যাচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, আবার রোদ দিচ্ছে, এভাবেই চলছে। তো সিঙ্কটাকে পরিষ্কার করে আজকে এই যে মিক্সারটা আর কি ইন্ডাকশানের পাশেই রেখে দিলাম। কী বলো তো, আগে আমি এখানে রাখতাম না, কারণ ভাবতাম জল টল যায় নাকি, কিন্তু কী করবো বলো, নিচে রাখলে না ওই বারবার উঠাও নামাও, ওই ইচ্ছে করে না তখন আর ওই উঠাতে নামাতে আর কি। তো যাই হোক, সেই জন্য আর কি কাজের সুবিধার জন্য পাশেই রেখে দিলাম, দেখা যাক কী হয়। তো সেট করে দিলাম ওখানে ইন্ডাকশানের পাশেই। তারপর চলে আসলাম এই যে বাইরের দড়িতে আর কি, বারান্দার দড়িতে যে জামা কাপড়গুলো আগের দিনের ধোয়া ছিল শুকোয়নি, সেগুলোই আর কি ঘরে আর কি পাখা চলে যেহেতু, তাই ওখানে দড়িতে 2-3টে করে মেলে দিচ্ছি যাতে শুকিয়ে যায়। আর এখন দেখছি যে ঘর মুছছে, এখন কিন্তু রোদ উঠেছিল, তাও ওই 5-10 মিনিটের জন্য, তারপর আবার বৃষ্টি হয়েছিল, এইভাবেই কিন্তু চলছে। তো যাই হোক, আজকে আমি ওই দিক থেকে মুছতে আর কি এসেছি বাইরে থেকে। তো বারান্দাটা মুছে তারপর ঘরটা মুছে নিয়েছি। আর এখন স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরঘরে আজকে পুজো দুপুরে আর দেইনি, রাতে দেবো, মানে সন্ধ্যের পর দেবো আর কি। আজকে সোমবার, নিরামিষ খাচ্ছি। মন্দিরে গিয়ে তো পুজো দিতে পারবো না, তাই ঘরেই কিন্তু সুন্দরভাবে জল ঢেলে নেব। যেহেতু আমাদের অসুজ আছে, আমার জ্যাঠাশ্বশুর মারা গেছেন কদিন আগেই, তো 1 বছর আমাদের আর কি অসুজ আছে, তো সেই জন্য মন্দিরে যেতে পারিনি, মানে পারবো না আর কি। তো সেই জন্য আর কি ঘরেই ঢালবো আর কি জল। তো যাই হোক, এদিকে আমি 3-3:30 বাজে এখন স্নান করে তারপর কিন্তু ওই বললাম ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু ফুল টুল আনা হয়নি, তো বিকেলে এনে তারপর পুজো দেবো। তো দেখো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই যে পুঁই শাকের ঘ্যাট করব, আলু কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘ্যাট আর বেগুন দিয়েছি। তো নিরামিষভাবে বানিয়েছি, তো রেসিপি আর কি শেয়ার করবো। ওই 5 ফোড়ন দিয়েছি, সর্ষের তেল 5 ফোড়ন, তার সঙ্গে একটু আদা আর একটু জিরে বাটা দিয়েছি, আর টমেটো দিয়েছি, আর নুন হলুদ এইটুকু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। তারপরে যে দেখো একদম মাখা মাখা হয়ে গেছে, আর ঘ্যাটটা একটু মাখা মাখা না হলে ভালো লাগে না, তাই না। তো এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার পুঁই শাকের ঘ্যাট। আর একটু সয়াবিনের তরকারিও করব। তো সয়াবিনের তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রান্নাটা। তো দেখো আজকে আমার আগেই রান্না হয়ে গেল, যেহেতু রাতেবেলা আমি পুজো দেবো, আর এখন একটু বাবার বাড়িতে যাব, তো সেই জন্য আমি রান্নাটা করেই রাখলাম আগে ভাগে রান্না করে রাখলে কিন্তু নিশ্চিন্ত লাগে একটু, তাই না। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো ওদিকে ভাত করে নিয়েছি, গাবলার ভাত আর কি দেখাবো, ভাত করেছি। আর ওদিকে পুঁই শাকের ঘ্যাট, আর এই যে সোয়াবিন আলুর তরকারি দেখছো কড়াইতেই রাখলাম। কেন বলো তো, রাতেরবেলা যেহেতু গরম করতে হবে, তাতে সুবিধা হবে। আর এই টিফিন কারিগুলো বাবার বাড়িতে দেবো আর কি, কিছু নেই ওতে, ফাঁকাই টিফিন কারি। তো তারপরে আর কি এই যে চলে এসেছিলাম বাবার বাড়িতে। এখানে মাও পুজো করছে, মাই ফোন করেছিল আমাকে আসার জন্য। তো এদিকে দেখো মা সুন্দর করে একদম পুজো দিয়ে নিয়েছে। মাও মন্দিরে যায়নি, মাও এইবার আমি গেলে তখন মাও যায় আর কি, আমি বা আমার
বোন এরা গেলে তখন যায় মা আমাদের সাথে। তো আমরা যেহেতু যাইনি এবছর, তো সেই জন্য কিন্তু আমার মাও কিন্তু ঘরেই কিন্তু পুজো দিয়ে নিয়েছে। আর এই দেখো আমার গোপাল সোনাকে কী মিষ্টি লাগছে না, দেখো আমার মা কিন্তু গাছের ফুল দিয়েই পুজো দিয়েছে, কত সুন্দর না। আমি যেখানে থাকি সেখানে মানে আমি যে বাড়িতে থাকি সেখানে অত ফুল টুল নেই। মাও কিন্তু যে বাড়িতে থাকে সেই বাড়িতে ফুল নেই, মা নিজেই গাছ লাগিয়েছে। এই যে জবা ফুল আর এই হলুদ ফুলগুলো দেখছো, এগুলো হয়তো পাশে আমার ছেলে যে স্কুলে পড়ে ওই স্কুল থেকে এনেছে। আমাদের পাশেই তো স্কুলটা, আর ওই স্কুলের যে ম্যাডাম তার সাথেও ভালো পরিচয়। তবে আমি শিওর জানি না কোথা থেকে এনেছে, ওখান থেকেও হতে পারে বা আরও মার এখানে ওখান থেকে আনে, আরও 2-1টা বাড়ি থেকেও আনে ফুল, তবে জানি না আমি। তো বাড়িতে এসে আমিও পুজো দিয়ে নিয়েছি সুন্দরভাবে, এই যে দেখতে পাচ্ছ একদম জল টল ঢেলে দিয়েছি। আর এই যে আমার ছোট্ট শিবলিঙ্গ একটা, আর আমার ছোট্ট ঠাকুরঘর। তো যাই হোক, আমি বাড়িতে এসে পুজোটা দিয়ে নিলাম, আর রান্নাটা যেহেতু করাই আছে ওই জন্য চিন্তা নেই। এই যে এটাই ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করো, এটা অনেকদিন আগেই এঁকেছে আমার বোন, নিজে হাতে কিন্তু এটা এঁকেছে। তোমরা অবশ্যই জানিও এই শিব ঠাকুরের ছবিটা কেমন হয়েছে। তো এটা কিন্তু ঠাকুরঘরের ঠিক ওপরটাতে বানিয়েছে, এটা আমি বলেছিলাম ওকে বানিয়ে দিতে, তো ও অনেক কষ্ট করে আমার জন্য বানিয়ে দিয়েছে। ও কিন্তু অনেক মানে এরকম অনেক কিছুই আর কি আঁকে, আমার বাবার বাড়িতেও দেখবে ও নিজে হাতে এঁকেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে দেখো আমার 2 ছানাকে আর কি, আমার ভাই আর আমার ছেলেকে দুজনকে আমি মিষ্টি টিষ্টি দিলাম, মানে প্রসাদ দিয়ে দিলাম ওদেরকে। ওরা তো খুব খুশি, রসগোল্লা পেলে ওরা খুব খুশি হয়। তো দুজনেই খেয়ে দে। এই যে ছেলে আমার বই পড়ছে, আর ওদিকে মামার সাথে খেলাও করছে, বইও পড়ছে। আর এই দেখো দাঁত পোকলা শোনা বাবা আমার, দাঁতটা পড়ে গেছে তো হাসিটা কি মিষ্টি লাগছে না তাই দেখতে।